সূরা মুমিনের প্রথম 10টি আয়াত পড়া, বুঝা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।" মুমিনরা সফল কাম হয়েছে। মুমিনরা সফল কাম হয়েছে। কারা মুমিন? কোন মুমিন সফল কাম হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বা সালাতে বিনয় নম্রতা অবলম্বন করতে পেরেছে। দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতে বিনয় নম্রতা অবলম্বন করার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে নম্রতা অবলম্বন করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইবাদতের ক্ষেত্রে আমরা যদি তাকাই, দুনিয়ার সব ক্ষেত্রে তাড়াহুড়া থাকলেও নামাজের ক্ষেত্রে দুনিয়ার কোনো তাড়াহুড়া, অন্তরের কোনো তাড়াহুড়া, ইবাদতের কোনো তাড়াহুড়া সাহাবীদের মাঝে ছিল না। আর আমাদের দুনিয়ার অন্য কোনো কাজে তাড়াহুড়া না থাকলেও সবচেয়ে বেশি তাড়াহুড়া, সবচেয়ে বেশি অস্থিরতা হচ্ছে আমাদের নামাজে। সবচেয়ে বেশি এত বেশি যেটা কল্পনার বাহিরে। কোনো ইমাম সাহেব যদি জুমার দিন নামাজ পড়া থেকে একটু লম্বা করে বা ইমামতি করতে গিয়ে যদি একটু লম্বা করে, হ্যাঁ, একজন ইমামের দায়িত্ব হচ্ছে তিনি ইমামতি করার ক্ষেত্রে পিছনে মুসল্লিদের অবস্থা দেখে তিনি সেইভাবে নামাজ পড়াবেন। একাই নামাজ পড়লে যত লম্বা সময় দিয়ে নামাজ পড়বেন, ইমামতি করতে গিয়ে তিনি পিছনের মুসল্লিদের যেন কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে তিনি ইমামতি করবেন। কিন্তু আমাদের দেশে ইমামগণ যেইভাবে খুব তাড়াহুড়া করেন, এত তাড়াহুড়ার কথা বলা হয় নাই। ইমাম যদি কোনো ক্ষেত্রে, বিশেষ করে ফজরের নামাজে একটু লম্বা কেরাত পড়ে, জুমার দিন একটু লম্বা কেরাত পড়ে, তো এটা নিয়ে অনেক মসজিদের কমিটি এবং মুসল্লিদের মাথা ব্যথা। ইমামের রুকু আর সিজদা যদি একটু লম্বা হয়, পিছন থেকে অনেকে মিস কল দেয়, আছে কি নেই, মিস কল দেয়। তার মানে এরপরে দেখবেন আপনি জুমার দিন বিশেষ করে সালাম ফিরাতে দেরি, মসজিদ থেকে বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে দেরি নেই। মানে মসজিদ থেকে বের হওয়ার জন্য মনে হয় যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। তার যে কত মিটিং মিছিল, মনে কত কিছু আছে, আসলে কিচ্ছু নাই। মূলত হচ্ছে নামাজে তার বিনয় নম্রতার অভাব। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি মোবাইলটা আপনার হাতে দেওয়া হয় আর ওয়াইফাই পান, ওয়াইফাই পাসওয়ার্ড পান, তা আপনি দেখবেন আপনি এবং আপনার বাচ্চাগুলো ঠিক একই অবস্থা। আপনি রাতের 9টায় 10টায় অনেক যুবক আমাকে বলে, হুজুর মোবাইলের এত আসক্তি বেড়েছে হুজুর, রাতের 9টায় 10টায় মোবাইল নিয়ে হুজুর টিপা শুরু করি, ফজর পর্যন্ত বেয়াদবি মাফ করবেন, পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও দেখি, তাও যেন দেখা শেষ হয় না। রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা মোবাইল টিপায়, মোবাইল টিপি করতে, মোবাইল চালানোতে আমাদের যেই ধৈর্য আছে, ইবাদত আর নামাজে তার 10 ভাগের 1 ভাগও ধৈর্য নেই। এটার জন্য ট্রেনিং দিতে হয়। এটার জন্য নিজের বাচ্চাদেরকে এবং নিজেকে ট্রেনিং দিতে হয়, তৈরি করতে হয় নিজেকে। মাঝে মাঝে নিজে ট্রেনিং নিবেন, সিদ্ধান্ত নিবেন যে আজকে আমি 2 রাকাত নামাজ পড়বো, ইনশাআল্লাহ কমপক্ষে এই 2 রাকাত নামাজ আমি আধা ঘন্টা ধরে পড়বো, 1 ঘন্টা ধরে পড়বো। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াতেন। এত লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন। তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন, আপনার পা ফুলে যায়, পা ফেটে পানি বের হয়ে যায়, আপনি কেন এত কষ্ট করছেন? নবী, আপনার তো আগে পরের জীবনের সব অপরাধ আল্লাহ এমনিতেই ক্ষমা করে দিয়েছেন, এরপরে আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন কেন আপনি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সত্য, ঠিক আছে, কিন্তু আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আমার মালিক, আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না?
আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? কাজেই আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে নামাজ পড়তে দাঁড়াতেন, মনে হয় যেন তিনি কখনো কখনো সাহাবীরা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, ওই সিজদা বোধহয় আল্লাহর নবীর জীবনের শেষ সিজদা, এরপরে বোধহয় আল্লাহর নবী আর উঠবেন না, বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন। আপনি বলেন আমাকে, আপনার জীবনের এমন কোন দিন আপনি হুজুর আমি 2 রাকাত নামাজ পড়েছি, আধা ঘন্টা সময় লেগেছে, 1 ঘন্টা সময় লেগেছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আপনি সিনেমা দেখতে পারেন, নাচ দেখতে পারেন, গান দেখতে পারেন, মোবাইল টিপতে পারেন, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আপনি নামাজ পড়তে পারেন না, ঠিক কিনা? কারণ নামাজের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই। নামাজকে কলিজা দিয়ে ভালোবাসতে হয়। নামাজ পড়ার সময় একাগ্রতা, নম্রতা, নিজেকে স্থির রাখা, নড়াচড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে তার এক ছাত্রকে বললেন, দেখো তো আমাকে কিসে যেন কাপড় দিয়েছে। তারপরে তার পায়ের কাপড়টা উঠিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখলেন একটা ভিমরুল 17 বার কামড় দিয়েছে। নামাজ শেষ করার পরে বুঝলেন যে একটা ভিমরুল 17 বার কামড় দিয়েছে। 17 বার কামড় দেওয়ার পরে তিনি একবারও টের পান নাই। আর আমাদেরকে একটা মশা একবার যদি কামড় দেয় একবার, আর আমরা লাফাই 14 বার। এই হলো আমাদের নামাজের অবস্থা। এটা নিষ্প্রাণ নামাজ। সেই নামাজ কোথায় আপনি পড়েন, যেই নামাজ পড়তে গিয়ে চোখের পানি দিয়ে আপনার বুক ভাসবে, সিজদায় পড়ে আপনি সিজদায় পড়ে চোখের পানি ফেলে আপনি কাঁদবেন, নামাজে দাঁড়িয়ে হাউমাউ করে আপনি কেঁদে উঠবেন। সাহাবীদের যুগের সেই নামাজ কোথায়? মাঝে মাঝে সৌদি আরব গেলে হয়তো বা দেখা যায় ইমাম কাঁদি, মুয়াজ্জিন কাঁদি, মুসল্লি কাঁদি, কান্নার রোল পাও পড়ে যায়। কিন্তু আমাদের দেশের সেই নামাজটা কোথায়? আপনি বলেন আমাকে, বলেন হুজুর আমি এই তো গতকাল বা এই সপ্তাহে বা এই বছরে কয়দিন আপনি নামাজ পড়তে গিয়ে আপনার চোখের পানি পড়েছি? হয়তো এমন বহু নামাজি আছে সারা জীবনে একদিনও নামাজ পড়তে গিয়ে চোখের পানি আসে নাই। নামাজের মাঝে আমরা কাঁদতে জানি না, সিজদায় পড়ে কাঁদতে জানি না। কাঁদতে শিখতে হয় বন্ধু, কাঁদতে শিখতে হয়। আপনি আপনার আপন বন্ধুকে হারিয়ে কেঁদেছেন, বন্ধুর জন্য কেঁদেছেন। আপনি আপনার প্রেমিক প্রেমিকার জন্য কেঁদেছেন। আপনি সিনেমা দেখতে গিয়ে পর্যন্ত কেঁদেছেন। আপনার খেলোয়াড় হেরে গিয়েছে এই জন্য আপনি কেঁদেছেন। আপনার দল হেরে গিয়েছে এই জন্য কেঁদেছেন। খেলায় নিজে জিততে না পেরে আপনি কেঁদেছেন। দুনিয়ার মানুষের জন্য কেঁদেছেন, দুনিয়ার মানুষের ভালোবাসায় কেঁদেছেন, দুনিয়ার মানুষের যন্ত্রণায় কেঁদেছেন, দুনিয়ার বিপদে পড়ে কেঁদেছেন, দুনিয়ার মানুষের জন্য কেঁদেছেন, প্রিয় মানুষকে হারিয়ে কেঁদেছেন, প্রিয় মানুষকে পাওয়ার আশায় কেঁদেছেন। কিন্তু আপনার মালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহর জন্য কয়দিন আপনি কেঁদেছেন? কয়টা দিন আপনি কেঁদেছেন? কাঁদবেন কি করে? কাঁদার মতো সেই চোখ তো নাই, কান্নার মতো সেই দিল তো নাই। এখন তো আর ওয়াজ শুনলেও চোখের পানি আসে না। এখন তো আর মুনাজাতে হাত তুলে যখন দোয়া করেন চোখের পানি আসে না। সিজদায় পড়ে যখন আপনি সিজদায় থাকেন তখন আর আপনার চোখের পানি আসে না। নামাজের মতো নামাজ যদি বানাতে চান, নামাজটাকে যদি সুন্দর করতে চান, নামাজটাকে যদি খুজু সহকারে করতে চান, নামাজে যদি পরিপূর্ণ বিনয় নম্রতা আনতে চান, তাহলে কয়েকটা কথা মনে রাখতে হবে। নাম্বার এক নম্বর হলো জীবনের প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। আপনি যেই ওয়াক্তের নামাজ পড়ছেন, একটা দিন আপনি আপনার কলিজায় ঢুকান। আমি যদি আপনার কলিজা পর্যন্ত পৌঁছাতে পারি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনার নামাজের দৃশ্য পাল্টে যাবে। আমি হয়তো আমার কথায় সেই তাসির বা প্রভাব হয়তো নাই, তবে আল্লাহর কাছে দোয়া করছি, রব মালিক আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শ্রোতার কলিজায় পৌঁছায় দাও। আমি বলতে চাই, প্রত্যেক ওয়াক্তের নামাজে যখন দাঁড়াবেন, ওই ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবেন। দুনিয়ায় এমন বহু মানুষকে পেয়েছি, ফজরের নামাজ পড়েছে, এরপরে জোহরের নামাজের সুযোগ পায়নি। জোহরের নামাজের আগেই তার জানাজার নামাজ হয়েছে। জোহরের নামাজ পড়েছে,
আসরের নামাজ পড়ার সুযোগ পায় নাই, আসর পড়েছে, আসরের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ার সুযোগ পায় নাই, মাগরিব পড়েছে তো এশার নামাজ পড়ার সুযোগ পায় নাই, এশার নামাজ পড়েছে তো এশার পরে ঘুমাতে গিয়েছি, ওই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে। প্রিয় বন্ধু আমার, কোন ওয়াক্তের নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়, কোন ওয়াক্তের নামাজ যে আপনার জীবনের শেষ নামাজ হবে আপনিও জানেন না, আমিও জানি না। জীবনের প্রত্যেকটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। আপনি যদি একটা বার যদি আপনার পরিচয় ঢুকাতে পারেন, এক ওয়াক্ত নামাজের আগে যদি এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ান যে মালিক এই নামাজ তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আপনার দুনিয়ার অন্য নামাজ আর জীবনের শেষ নামাজ মনে করে পড়া নামাজ আসমান জমিনের পার্থক্য থাকবে। নাম্বার 1, নামাজটা পড়ার সময় জীবনের শেষ নামাজ মনে করে পড়বেন। নাম্বার 2 নম্বর হলো আপনি যখন নামাজ পড়বেন মনে করবেন যে আপনি রব, আপনার মালিকের সামনে দাঁড়িয়ে আছেন। দুনিয়ার কোনো মানুষের সামনে যখন আপনি দাঁড়ান, কোনো সম্মানী ব্যক্তির সামনে, আপনি কত কত সম্মানের সাথে, কত ভদ্রতার সাথে দাঁড়ান। কোনো এমপি মন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ান, যেভাবে সেভাবে দাঁড়াবেন, যেই সেই পোশাকে দাঁড়াবেন, মাঝে মাঝে আদর করে ভালোবেসে গলায় হাত দেয়, মাঝে মাঝে ভালোবেসে আদর করে, ছোট্ট মানুষ হিসেবে, এত ছোট মানুষ তাও মায়া করে ভালোবেসে মাঝে মাঝে হাত ধরে হাঁটে। এরপরেও তিনি যখন আমাদের সামনে দাঁড়ান, আমরা কত সম্মানের সাথে ধীরস্থিরভাবে দাঁড়ায় থাকি। আমাদের কোন ওস্তাদের সামনে যখন দাঁড়াই কত ধীরস্থিরভাবে দাঁড়াই। দুনিয়ার কোন ওস্তাদ, দুনিয়ার কোন সম্মানী ব্যক্তি, দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন বড় আলেমের সামনে আপনি যখন দাঁড়ান, আপনার দাঁড়ানোটা কত বিনয় নম্রতার সাথে হয়। আপনার পায়ে একটা মশার কামড় দিলেও আপনি টের পান না। একজন দুনিয়ার সাধারণ মানুষের সামনে আপনি দাঁড়ানো অবস্থায় যদি আপনার এত বিনয় নম্রতা থাকে, আপনি যখন সালাতে নামাজে দাঁড়ান, আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, সারা পৃথিবীর রব আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। সবচেয়ে বিনয় নম্রতা আল্লাহর সামনে থাকা উচিত, ঠিক কিনা? তবে হ্যাঁ, আমরা এমন দয়ালু মালিকের রব পেয়েছি, তার সামনে আপনি সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষের সামনে যাবেন, কোন এমপি মন্ত্রীর সামনে আপনার একটা ভালো পোশাক নেই, হয়তো আপনাকে তার সাথে দেখা করতে দিবে না, তার সামনে দাঁড়াতে দিবে না। আপনার গায়ে একটা গেঞ্জি অথবা আপনার খালি শরীর নিয়ে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না, আপনাকে হয়তো সামনে দাঁড়িয়ে কথা বলবে না। কিন্তু আমরা এমন রহমান রহিম মালিক রব পেয়েছি, যে মালিকের সামনে দাঁড়ানো অবস্থায় খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা ইবাদতের সময়, নামাজের সময় সুন্দর পোশাক পরা উচিত। সুন্দর পোশাক পেলে সুন্দর পোশাক, কোনো কারণে সুন্দর পোশাক যদি নাও পান, যেই পোশাকটা আপনার আছে সেই পোশাক নিয়ে আপনি নামাজ পড়বেন। যদি আপনার শুধুমাত্র সতরটা ঢাকা থাকে আর গায়ে যদি কিছু নাও থাকে, তাও আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। উচিত হচ্ছে শরীর ঢেকে সুন্নাহ পদ্ধতির একেবারে ইসলামী পোশাক পরে নামাজ পড়বেন। কোনো কারণে পোশাক নেই, একেবারে উলঙ্গ হয়ে আছেন, সেই অবস্থায়ও নামাজে আল্লাহর সামনে দাঁড়ানো যায়। মালিকার রব আল্লাহ বলেন, বান্দা তুমি সুন্দর পোশাকের চেষ্টা করো, কোনো কারণে সুন্দর পোশাক নাই, অসুন্দর পোশাক পরে হলেও আমি আল্লাহর সামনে দাঁড়াও, দুনিয়ার মানুষ তোমাকে বের করে দিতে পারে, আমি মালিক এত দয়ালু, তোমাকে এক মুহূর্তের জন্য বের করবো না। আল্লাহু আকবার। 2 নম্বর, নামাজের বিনয় নম্রতা ঠিক রাখার জন্য নামাজ পড়া অবস্থায় মনে করতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। নাম্বার 3 নম্বর, নামাজে বিনয় নম্রতা খুশু আর খুজু আনার জন্য 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা নামাজ পড়ার সময় নামাজের যেই সূরা কেরাত গুলো বলি, অন্তত এই সূরা কেরাত এবং তাসবিহ তাহলিল গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। সুবহান রাব্বিয়াল আলা মানে কি? সুবহান রাব্বিয়াল আযীম মানেটা কি? আল্লাহু আকবার কি বলছেন আপনি? যখন নামাজে দাঁড়ান, আপনি সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ছেন, কি বলছেন এই নামাজের মাঝে? সুবহানাল্লাহ। যদি একজন ব্যক্তি তার নামাজটা বুঝে পড়ে, আমার তো বিশ্বাস তার জিন্দেগি একদিনে পাল্টে যাবে। যদি শুধু নামাজটা আমরা বুঝে পড়তাম, আমরা নামাজটা সত্যিকার অর্থে বুঝে পড়ি না বন্ধু আমার। শুধু নামাজটা যদি বুঝে পড়তাম, আমাদের পুরো জীবন চেঞ্জ হয়ে যেত। একজন ব্যবসায়ী, বাংলাদেশের একজন খুব পরিচিত একজন ব্যবসায়ী, তিনি এক সময় তার জীবনী বলতে গিয়ে বলছেন,
যে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়ের সাথে তিনি জড়িত ছিলেন না, বিভিন্ন হারামের সাথে জড়িত ছিলেন। এরপরে তিনি এত চেঞ্জ হলেন, 2 হাতে দান করেন, মাশাআল্লাহ, নামাজে সবাই আগে আগে থাকেন, দাড়ি রেখেছেন, পুরো ইসলাম মতো জীবন যাপন করছেন। তো একদিন কথায় কথায় তিনি বলছেন, আমার জীবনের পরিবর্তন হয়েছে, শুধুমাত্র একটি আয়াত আমার জীবন পাল্টে দিয়েছে, একটি আয়াত। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় একটি হাদিস মানুষের জীবন পাল্টায় দিতে পারে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় একটা মাত্র আয়াত মানুষের জীবন পাল্টায় দিতে পারে। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় 2-3 মিনিটের বক্তব্য মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। তিনি বললেন, আমার জীবন পরিবর্তন হয়েছে শুধুমাত্র একটি আয়াত থেকে। বললাম, কোন সেই আয়াত একটু বলেন? বলছে, সেই আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন। আরে বাবা, মালিকি ইয়াউমিদ্দিন তো প্রত্যেক দিন আমরা নামাজে পড়ি, এখানে এমন কোন শিক্ষা আছে যেই শিক্ষায় আপনার জীবনটা চেঞ্জ করে দিয়েছে? সেই ব্যবসায়ী বললেন, আমি যখন সূরা ফাতিহা নামাজ পড়ি তো প্রত্যেক দিন চিন্তা করি নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। আচ্ছা, এই সূরায় এমন কি কথা আছে যেই কথার কারণে প্রত্যেক নামাজে আল্লাহ সেটিং করে দিয়েছেন? এমনিতে তো সেটিং করে নাই, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তো সেই দিন থেকে আমি চিন্তা করলাম অন্তত সূরা ফাতিহা, নামাজে সূরা ফাতিহায় কি বলি একটু বোঝার চেষ্টা করি। আমি এই কথা মনে করে সূরা ফাতিহার তাফসীর নিয়ে পড়া শুরু করলাম। সূরা ফাতিহার অর্থ আর তাফসীর পড়তে পড়তে আমি যখন মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত আসলাম, মালিকি ইয়াউমিদ্দিনের তাফসীর আর অর্থ দেখলাম, কর্মফল দিবসের মালিক হলো আল্লাহ। দুনিয়ায় আপনি আমি যা কিছু করছি সব কিছুর হিসাব নেওয়ার জন্য একজন মালিক আছেন। সেই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই কথাটা যখন কলিজায় ঢুকেছে, আমার জীবন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? আমি আমার রবের সামনে কি জবাব দিব? সেই কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? এই টেনশনে আমার পুরো জীবনটা পাল্টে গিয়েছে। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? আপনি নামাজটা একটু বুঝে পড়েন, সূরা ফাতিহাটা বুঝে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিনটা একটু বুঝে পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে একবার সফরে গেলেন। সফর থেকে ফিরে আসলেন কিছুদিন পরে, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সফরে যাওয়ার আগে আপনার চেহারা দেখলাম একরকম, আর সফর থেকে আসার পরে আপনার পুরো চেহারা চেঞ্জ হয়ে গেল। শিবতা ইয়া রাসূলুল্লাহ, শিবতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি মনে হয় বড় কোনো টেনশন করেন। আপনার চেহারায় বৃদ্ধের ছাপ চলে এসেছে, আপনার দাড়ি আর চুল পেকে এসেছে। এত অল্প তাড়াতাড়ি অল্প সময় আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, আপনি অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছেন। কোন টেনশন করেন ইয়া রাসূলুল্লাহ, কোন টেনশন? আল্লাহর নবী বললেন, শাইয়াবাতনি সূরাতু হুদিন ওয়া আখওয়াতুহা। আমি নবীকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছি। সূরা হুদ আর সূরা হুদের মতো কয়েকটি সূরা আমাকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছে। সূরা হুদ আর সূরা হুদের মতো কয়েকটি সূরা আমাকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছে। যেই সূরাগুলোর মধ্যে উল্লেখ আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। এই কথাগুলো স্মরণ করতে করতে আমি নবী যে কি জবাব দিব, আমি নবী যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব, এই টেনশনে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বলেন আপনার অবস্থা কি হবে আর আমার অবস্থা কি হবে? যেই নবীর আগে পরের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী যদি টেনশনে অল্প বয়সে বুড়ো হয়ে যান, তো আপনার আর আমার অবস্থা কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী রাতের বেলা বিছানায় গিয়ে ছটপট করতে থাকেন। ইহইয়া উলুমিদ্দিনের ভিতরে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিছানায় গিয়ে ছটপট ছটপট করতে লাগলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর এইভাবে ছটপট করছেন, ঘুমাচ্ছেন না কেন? ওমরের মতো এত বড় সাহাবী বলছেন, আমার টেনশন, আমি যদি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তো আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? এই টেনশনে আমি অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি, আমি আল্লাহর সামনে কি জবাব দিব, কি জবাব দিব? ওমরের মতো এত বড় সাহাবী, যেই সাহাবী আহাদুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যেই সাহাবীর প্রশংসায় কোরআনের আয়াত রয়েছে, যেই সাহাবীর
পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যেই সাহাবীর প্রশংসায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সেই সাহাবী রাতের বেলা ঘুমাতে পারতেন না। আমি এই দুনিয়া থেকে বিদায় হলে আল্লাহর সামনে কি জবাব দিব? এবার বলেন আপনার আর আমার টেনশন কত বেশি হওয়া উচিত? কিসের টেনশন? নেই, কোনো টেনশন নেই। আমাদের টেনশন বলতে কিচ্ছু নাই বন্ধু আমার। কি দিয়ে আপনাকে বুঝাই? নামাজকে সুন্দর করার জন্য নামাজটাকে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এক, নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। দুই, নামাজে দাঁড়ানো অবস্থায় মনে করবেন আল্লাহ আপনাকে দেখছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এই কথা মনে করে নামাজ পড়বেন। নাম্বার তিন, নামাজটা বুঝে পড়ার চেষ্টা করবেন। নাম্বার চার নাম্বার হলো নামাজের প্রত্যেকটা হুকুম, আহকাম, মাসআলা, মাসাইলের দিকে লক্ষ্য রেখে নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজে আপনি যা কিছু পড়ছেন প্রত্যেকটা সুন্নাত তরিকা মতো হচ্ছে কিনা, সেই দিকে রুকুটা সঠিকভাবে হচ্ছে কিনা, সিজদা সঠিকভাবে হচ্ছে কিনা, এইভাবে মনে করে করে নামাজ পড়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার সফলতা হলো নামাজের মধ্যে। দুনিয়ার সফলতা হলো নামাজের মধ্যে। যেই ঘরে নামাজ নাই সেই ঘরে অর্থ সম্পদ টাকা পয়সা থাকতে পারে, শান্তি নেই। যেই ব্যক্তির মাঝে নামাজ নাই, অর্থ সম্পদ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, শান্তি নেই। শান্তি হলো নামাজের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বেলাল আজান দাও, আর নামাজ আজান দাও, নামাজ পড়ে একটু আমাকে শান্তি দাও, নামাজ পড়ার পরে একটু যেন শান্তি পাই, আজান দাও। নামাজের মধ্যেই একজন ইমানদারের শান্তি, নামাজের মধ্যেই একজন ইমানদারের প্রশান্তি। নামাজ পড়তে পারলেই একজন ইমানদার শান্তি আর প্রশান্তি পায়, ঠিক কিনা? নামাজের মাঝে যে কি শান্তি আর প্রশান্তি, এটা বুঝতে যদি হয়, নামাজগুলো যেই পয়েন্টগুলো বললাম এগুলো মনে রেখে নামাজ পড়তে হবে। নামাজ যদি শান্তি আর প্রশান্তি পেতে হয়, তাহলে নামাজে খুজু বিনয় নম্রতা সহকারে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। তবে আপনি নামাজে শান্তি আর প্রশান্তি পাবেন। নিজেকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে গড়ে তোলার জন্য, নিজেকে সঠিক সময়ে নামাজ পড়ার জন্য নামাজিদের সাথে সময় দিতে হবে। নামাজিদের সাথে আপনার বন্ধু হওয়া উচিত নামাজি। কোনো বেনামাজি কোনো মুসলমান ইমানদারের অন্তরের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? আপনার বন্ধু হবে আপনার নামাজি লোকই আপনার বন্ধু হবে। আমার দিকে তাকান, আপনার ছেলেটা কাদের সাথে চলে একটু দেখবেন, আপনার মেয়েটা কাদের সাথে চলে দেখবেন। আপনার ছেলে আর মেয়ে যেন নামাজিদের সাথে চলে, নামাজিদের সাথে চললে সে আস্তে আস্তে নামাজি হবে। যেই বন্ধু তোমাকে নামাজের কথা বলে সেই আসল বন্ধু, যেই বন্ধু তোমাকে নামাজের জন্য ডাকে সেই আসল বন্ধু, যে তোমাকে ফজরের নামাজের কথা স্মরণ করায় দেয় সেই তোমার বন্ধু, যেই বন্ধু তোমাকে নামাজের কথা স্মরণ করায় দেয় সেই আসল বন্ধু, ওয়াজ মাহফিলের কথা স্মরণ করায় দেয়, মাঝে মাঝে তোমাকে ইসলামী কিতাব হাদিয়া দেয়, মাঝে মাঝে তোমাকে দ্বীনের কথা শোনায়, সেই তোমার আসল বন্ধু। যে তোমাকে নামাজ থেকে বিরত রাখে, যে তোমাকে জুয়া খেলায় অংশগ্রহণ করায়, যে তোমাকে হারামের পথ দেখায়, ও বন্ধু নয়, ও বন্ধু নামের শত্রু, ঠিক কিনা? অধিকাংশ আমাদের তরুণ আর যুবকরা নষ্ট হচ্ছে কিছু বন্ধুদের কারণে। আচ্ছা বলে রাখতি, আমাদের তরুণ যুবকরা ইয়াবা বলেন অথবা মাদক বলেন, বিড়ি আর সিগারেট বলেন, এইসব খাওয়া শিখেছে কিভাবে? এগুলো কি স্কুলে পড়ে শিখছে? বইতে পড়ে শিখেছে? খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ যুবকরা এই মাদক দ্রব্য গ্রহণ শিখেছে বা জুয়া খেলা শিখেছে তার বন্ধুদের কাছ থেকে। দোস্ত, তোমাকে একদম অন্তরের একটা কথা বলি, তুমি চলার সময় তুমি নামাজি লোকদের সাথে চলবে, অনুসরণ করার সময় নামাজি লোকদেরকে অনুসরণ করবে, দিনদার লোকদেরকে অনুসরণ করার চেষ্টা করবে, দিনদার লোকদেরকে ফলো করার চেষ্টা করবে। কাদেরকে ফলো করছো? কাদেরকে? গতকালকে আপনার আজকেও দেখলাম, গতকালকেও দেখলাম পত্রিকায় এসেছে, প্রত্যয় হিরণ নামে এক যুবক, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এরা কি আজাইরা কি একটা চ্যানেল আছে, এই চ্যানেল দিয়ে তারা বিভিন্ন ভিডিও বানাতো। আর আমাদের তরুণ যুবকেরা প্রায় 4.5 মিলিয়ন ফলোয়ার তাদের আছে, 4.5 মিলিয়ন ফলোয়ার তাদের আছে। এই 4.5 মিলিয়ন ফলোয়ার তাদেরকে ফলো করে, মাঝে মাঝে বিভিন্ন অশ্লীল ভিডিও, বিভিন্ন নাটক এইসব ফান করতো, নাটক দিত।
বিভিন্ন ভিডিও দিত, এর মাঝে মাঝে জুয়ার জন্য অ্যাডভার্টাইজ করত। এক একটা জুয়ার ভিডিওর জন্য 1,10,000 টাকার মতো করে নিত। একদিকে তরুণ যুবকদেরকে আপনি মনে করছেন জাস্ট একটু ভিডিও দেখলাম, এই যে একটু ভিডিও দেখানোর উসিলায় ভিডিওর মাঝে মাঝে আপনাকে বিভিন্ন অ্যাড দেখিয়ে জুয়ায় অংশগ্রহণ করায়। যেই সংসারের একটা লোক জুয়ারি হবে, মদখোর হবে, হারামখোর হবে, জুয়ারি হবে, ও তো ধ্বংস হবে, ওর পুরো পরিবারটাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাত, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে একটা হলো কম্মার, যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। এই জুয়া খেলাকে যারা প্রমোট করে, যারা জুয়া খেলার অ্যাডভার্টাইজ করে, এদের ভিডিও দেখা তো দূরে থাক, এদের প্রতি আন্তরিকতা, এদেরকে ফলো করার কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নয়। আপনাকে সতর্ক হওয়া উচিত। অবশ্য প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে, ধরেছে। কিন্তু বন্ধু আবার এইরকম কত প্রত্যয়হীন আছে, ও একা তো না। এরকম আমাদের দেশের অধিকাংশ যুবকরা এখন নিত্য নতুন পদ্ধতির জুয়ায় অংশগ্রহণ করছে। তার মানে আগে জুয়া খেলতো ভিন্ন সিস্টেমে, তাস খেলতো, তারপরে আপনার হচ্ছে এই ছক্কা খেলায়, তাস খেলায় বিভিন্নভাবে জুয়া খেলতো। ওই যে আমরা দেখতাম আপনার বিভিন্ন এই কবরস্থানে গিয়ে, বিভিন্ন বাথরুমের পিছনে গিয়ে, দোকানের পিছনে গিয়ে গোপনে গোপনে তাস খেলতো। কারণ পুরুষ দেখলে ধাওয়া দিত, আর এলাকার মুরব্বীরা, সভাপতি, মেম্বার, চেয়ারম্যান দেখলে তাদেরকে একটু ধাওয়া করতো। এই ভয়ে গোপনে গোপনে খেলতো। এখন আর জুয়া গোপনে খেলে না, এখন আর তাস রাস্তার ঘরের পিছনে পিছনে, বাথরুমের পিছনে খেলে না। এখন জুয়া চলে আধুনিক পদ্ধতিতে, মোবাইলে আমাদের অধিকাংশ খেলারা জুয়ায় অধিকাংশ যুবকেরা জুয়া খেলায় অংশগ্রহণ করছে। খেলা চলে বাহিরে। আমি অবাক হয়ে গেলাম জুয়ার পদ্ধতি শুনে। ওই যে হুজুর, ক্রিকেট খেলা নিয়ে পর্যন্ত জুয়া চলে, ফুটবল খেলা জুয়া চলে, কেমনে চলে? আমাদের তো মাথায়ও ধরে না যে কেমনে জুয়া চলে। হুজুর, ওরা খেলবে ওই দেশে, তো এরা নাকি দেশে বসে বসে এই বেট ধরবে, যেটাকে বাজি ধরা বলে। যদি এই দল জিতে তাইলে এত, না জিতলে এত, যদি এই ওভারে উইকেট পায় এত, না পাইলে এত, ছক্কা মারলে এত, না মারলে এত। এটাকে আমাদের যুবকেরা মনে করে এটা স্বাভাবিক ব্যাপার। না না, ইসলাম এটাকে হারাম করেছে। এটাকেই জুয়া বলে। পৃথিবীর প্রত্যেকটা জুয়া হারাম। এই জুয়া যেমন আখেরাত ধ্বংস করে, এই জুয়া দুনিয়াও ধ্বংস করে। বাপ, আপনি হয়তো আপনার ছেলেকে একটা মোবাইল দিয়ে দিলেন, আর আপনি মনে করলেন মাশাল্লাহ আমার ছেলে তো মাশাল্লাহ ঠিক আছে, মাশাল্লাহ একটু স্মার্ট হচ্ছে, কথায় কথায় মাশাল্লাহ ইংরেজি বলতে পারলেই আপনার কলিজা খুশি হয়ে যায়। আপনি খুশি হয়ে যাচ্ছেন, মাশাল্লাহ আমার ছেলে কথায় কথায় থ্যাঙ্কস বলে, কথায় কথায় থ্যাংক ইউ বলে, কথায় কথায় ভ্যারি গুড বলে। আর আপনার ছেলেও আপনাকে বুঝ দিল যে আমি মোবাইলে ওই যে ইউটিউব, ইন্টারনেট দেখি, তো ইন্টারনেটে দেখে দেখে ইংরেজি শিখছি। ইংরেজি তো আপনাকে 2-4টা শোনায়। ইংরেজির সাথে যে কত আকাম দেখে, আকাম করে, আর কত আকাম শিখে তা তো আপনার জানা নাই, ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আজান দিচ্ছে, আমাকে থাকবো নাকি? ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। এই জন্যই তো আমি বলি আমাদের এই মুরব্বী বাবাজিরা এক বছরে সিনেমা হলে বলেন বিভিন্নভাবে, এক বছরে আমাদের এই মুরব্বী বাবাজিরা যা গুনাহ করেছে, আমাদের বর্তমান তরুণ যুবকেরা মোবাইল দিয়ে এক রাতে তার চেয়ে বেশি গুনাহ করে। যুবক তোমার এক রাতের গুনাহ, এই মুরব্বীদের এক বছরের গুনার চেয়ে বেশি গুনাহ হবে। অহরহ পাপ চলছে, অহরহ। আরে অশ্লীল ভিডিও তো দেখো, উলঙ্গ বেহায়াপনা তো, পর্নোগ্রাফি তো আছেই, এরপরে কত অশ্লীলতা, কত ভিডিও। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর এখন একটা রূপ দেখা দিয়েছে পর্নোগ্রাফি, তার পাশাপাশি জুয়া, নিত্য নতুন পদ্ধতির জুয়া। কতজন যে নিঃস্ব হয়েছে। কিছুদিন আগে আপনার পত্রিকায় দেখলাম যে সে তার বাড়ি ঘর, টাকা পয়সা সব বিক্রি করেছে, ইভেন নিজের বিবিটা পর্যন্ত তালাক দিতে বাধ্য হয়েছে। জুয়া যে কত মারাত্মক জিনিস আপনার একবার খবরে দিয়েছে। এক লোক বলছে যে সে, কি বলবো দুঃখের কথা, নিজের জায়গা বিক্রি করেছে জুয়ায় অংশগ্রহণ করে। জুয়ায় আসক্ত হয়ে নিজের জায়গা জমি বিক্রি করেছে, নিজের মেয়েটাকে পর্যন্ত অন্যের হাতে তুলে দিয়েছে, এবং নিজের বিবিকে পর্যন্ত বাজিতে ধরেছে। নিজের বিবি, মানে আমি হেরে গেলে আমার বউটা তোরে দিয়ে দিব, নাউজুবিল্লাহ বলেন। বাস্তবতাও তাই। জুয়ায় আসক্ত মানুষগুলোর হিদায়াত জ্ঞান থাকে না।
নিজের বিবি পর্যন্ত দিতে রাজি হয়ে যায়, নিজের মেয়ে সন্তান দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। এই জন্য ইসলাম জুয়াকে হারাম করে দিয়েছি। সম্মানিত ভাইয়ের আমার, কি দিয়ে বুঝাই? আমাদের বর্তমান জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের যুবকদের চরিত্র ধরে রাখা, আদর্শ ধরে রাখা বড় কঠিন একটা মুহূর্ত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতে হাদিসটি আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, মুসনাদে আহমদে আছে, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে কাল কবিদি আলাল জামার, হাতের ভিতরে জ্বলন্ত আগুন ধরে রাখতে যেমন কষ্ট হয়, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তার চেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য বাপ আপনাকে সচেতন হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। আপনার ছেলেটা নিয়মিত মসজিদে যায় কিনা, আপনার ছেলেটা নিয়মিত নামাজ পড়ে কিনা আপনি একটু তোয়াক্কা করেন না। কার সাথে সে চলছে, তার বন্ধু কারা, আপনি একটু খবর রাখেন না। আমার বড় ছেলের একটা বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন, আব্দুল মাহমুদ। আমার বড় ছেলে একটা বক্তব্যের একটা পয়েন্টে সে বলে, আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাবা, আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা বাবা, আপনি আপনার সন্তানটাকে সকালে অঙ্কের কথা বললেন, সকালে ইংরেজির কথা বললেন, সকালে স্কুলের কথা বললেন। আপনি নাফরমান মা, একবার বলেন নাই, একটা বার বলেন নাই, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা? আপনি অযোগ্য বাপ, আপনি বাপ, আপনার ছেলেটাকে আপনি যেই পরিমাণ বড় অফিসার বানানোর চিন্তা করেন, আপনি বলেন আমাকে, আপনি স্কুলে যাই কিনা আপনি ঠিকই তথ্য নেন, বাবা প্রাইভেটে যাও কিনা টাকা দিই মাস শেষে যাও কিনা খোঁজ আপনি ঠিকই নেন। আপনার ছেলে প্রাইভেট পড়ে কিনা আপনি খোঁজ দেন, স্কুলে যায় কিনা আপনি খোঁজ দেন, আপনার ছেলে ঠিক মতো এই কোচিংয়ে যায় কিনা আপনি খোঁজ দেন, অঙ্ক পড়ে কিনা খোঁজ দেন, ইংরেজি পড়ে কিনা খোঁজ দেন। বুকে হাত দিয়ে বলেন, আজকে এক সপ্তাহে ঠিক মতো নামাজ পড়ছে কিনা আপনি কয়দিন তাকে জিজ্ঞেস করেছেন? ইসলাম বলে সন্তানের বয়স 10 বছর হয়েছে, প্রয়োজনে লাঠি দিয়ে পিটায়া মসজিদে পাঠাও, নামাজ না পড়লে ঘরে থাকতে পারে না, ঠিক কিনা? আপনি বাপ তো অযোগ্য বাপ। আপনার ছেলেটা যে নামাজ পড়ে না, বলেন আপনি চোখের পানি ফেলে কয়দিন আপনি দোয়া করেছেন, কয়দিন আপনি দোয়া করেছেন, মালিক আমার ছেলেটা তো আমার কলিজার টুকরা, ও যে নামাজ পড়ে না, রব আমার সন্তানটাকে নামাজি বানায় দাও। আপনার ছেলেকে আপনি আপনার ছেলেটাকে কয়দিন কাছে ডেকে তাকে বুঝিয়ে বলেছেন, বাপ দুনিয়া উল্টে যাবে যাক, দুনিয়া যেদিকে যাবে যাক, বাপ তোর কাছে আর কিচ্ছু চাই না, নামাজ চাই, নামাজ, তুই অন্তত নামাজ পড়বি। আপনার ছেলে নামাজ না পড়ে আপনার ঘরে ঘুমায়টা কি করে আপনি বলেন? আপনি বাপ অযোগ্য। আপনার ছেলেটা কথায় কথায় যখন অঙ্ক বলে, ইংরেজি বলে, কথায় কথায় যখন ইংরেজি বলে, স্মার্ট ইংরেজি বলে, আপনি তো খুশি, মাশাআল্লাহ বাপকা বেটা। কথায় কথায় ভ্যারি ভ্যারি গুড বলে, কথায় কথায় ও মাই গড বলে, কথায় কথায় থ্যাঙ্কস থ্যাংক ইউ বলে, মাঝে মাঝে 2-4টা ইংলিশ বলতে পারলেই তো আপনার কলিজা খুশি হয়ে যায়। কিন্তু আপনার ছেলেটা যে কথায় কথায় কোরআনের আয়াত বলে না, কথায় কথায় যে নবীর হাদিস বলতে পারে না, কথায় কথায় যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে না, আপনার কলিজায় একটু আঘাত লাগে না, একটুও লাগে না। আমার সামনে আপনার ছোট্ট একটা বাচ্চা, সে একবার কিছু গিফট আর হাদিয়া নিয়ে এসেছে। আমি তার দিকে দেখে তাকে একটু আদর করে বললাম, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়র। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, কেউ যদি কাউকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সে যেন অনুরূপ হাদিয়া দেওয়ার চেষ্টা করে, এবং তার জন্য যদি হাদিয়া দিতে নাও পারে অন্তত যেন দোয়া করে। কেউ আপনাকে কিছু দিলেই আপনি তার জন্য দোয়া করবেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া হলো জাযাকাল্লাহু খায়রান। আমি তাকে জাযাকাল্লাহু খায়রান বলার পরে সে বলে হ্যাঁ। আমি বললাম জাযাকাল্লাহু খায়রান, সে বলে হ্যাঁ। বললাম কেন বাবা শুনো নাই? না হুজুর কি বলছেন বুঝি নাই। কেন বুঝো নাই? আমি যদি জাযাকাল্লাহু খায়রান না বলে থ্যাঙ্কস বলতাম, থ্যাংক ইউ বলতাম, ও ঠিকই বুঝতো। কিন্তু জাযাকাল্লাহু খায়রান বুঝে নাই, কারণ ওর জীবনে কোনোদিন জাযাকাল্লাহু খায়রান শুনে নাই, ওর বাপের মুখ থেকেও শুনে নাই, ওর মায়ের মুখ থেকেও শুনে নাই। ওর মা আর বাবার মুখ থেকে থ্যাংক ইউ শুনেছে, থ্যাঙ্কস শুনেছে, রাসূলের শেখানো দোয়াটা শুনে নাই। বাবা একদম কলিজা দিয়ে বলছি, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার জন্য আপনার জন্য আপনার সন্তানটা তখনই বড় সম্পদ হবে। আপনি আপনার ছেলেটাকে বড় অফিসার কিভাবে বানাবেন সেটা চিন্তা করেন, বড় ডাক্তার কিভাবে বানাবেন সেটা চিন্তা করেন, আপনার ছেলেটাকে কিভাবে বড় টাকাওয়ালা বানাবেন সেই চিন্তা করেন, আপনার ছেলেটাকে নামাজি কি করে বানাবেন কয়দিন চিন্তা করেছেন, কয়দিন চোখের পানি ফেলে কেঁদেছেন। দোয়া করেন
দোয়া করেন সূরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াতটা বেশি করে পড়েন, মাঝে মাঝে সিজদায় গিয়ে দোয়া করেন, মালিক আমার সন্তানটাকে তুমি নামাজি বানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, নবীরা দোয়া করেছেন, আলেমরা দোয়া করে, রব আমি নামাজ পড়ি আমার সন্তানটাও তো নামাজ পড়তে হবে। সে যদি নামাজ না পড়ে তাহলে আমাকে তো কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রয়োজনে ছেলের হাতটা ধরে বলেন, তার মাথাটা ধরে বলেন, তাকে আদর করে বলেন, প্রয়োজনে চোখের পানি ফেলে বলেন বাপ তোর কাছে কিচ্ছু চাই না, আমি তোর টাকা পয়সা অর্থ সম্পদ আমার লাগবে না, আমার ব্যবস্থা আমার রিজিক আল্লাহ আমার ব্যবস্থা করবে, তবে আমি চাই তুই ৫ ওয়াক্ত নামাজ অন্তত ঠিক মতো পড়বি, তুই নামাজ পড়বি, এটা আমি চাই। কই দিন চেষ্টা করেছেন? একজন মা এক মুফতি সাহেবকে গিয়ে প্রশ্ন করছে, হুজুর বলেন তো দেখি, আমি অনেক চেষ্টা করি আমার বাচ্চাকে ফজরের নামাজের টাইমে ঘুম থেকে জাগাতে পারি না। বলছে তাই নাকি? পারেন না? আপনি চেষ্টা করেন, ভালো করে পারবেন না। হুজুর পারি না, আপনি কোনো একটা দোয়া শিখায় দেন, ফু দিলেই, দোয়া পড়ে ফু দিলেই যেন ঘুম থেকে জেগে উঠে। হুজুর বললেন না, ঘুম থেকে জাগানোর জন্য এরকম ফু দিয়ে দোয়া শেখানোর কোনো সিস্টেম তো নাই, ফু দিলেই উঠে যাবে এরকম কোনো সিস্টেম নাই। তবে একটা কাজ করতে পারেন, আপনি রাতে তাকে একটু আগে আগে ঘুম বানাই দিবেন, আর সকালবেলা গিয়ে একটু জোর করে ঘুম থেকে জাগায় দিবেন, একটু পানি ছিটাই দিবেন, উঠে যাবে ইনশাআল্লাহ। ভালো করে চেষ্টা করুন, তাহলে ঘুম থেকে উঠবে। মা বলল না হুজুর কত চেষ্টা করছি কাজ হয় না। এবার হুজুর বলল আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। ফজরের নামাজের টাইমে আজান দিলে নামাজের জন্য আপনি বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারেন না, ঠিক আছে, কিন্তু ফজরের নামাজের টাইমে যদি ঘরে আগুন লেগে যায় তাইলে বাচ্চাকে জাগাতে পারবেন কিনা? কি বলেন হুজুর, ঘরে আগুন লাগবে আর ও বুঝি ঘুমাবে? আগুন লাগলে এমন টান দিমু ওর বাপ দাদা ১৪ গোষ্ঠী উঠবে। ও আপনি ঘরে আগুন লাগলে জাগাতে পারবেন, নামাজের জন্য জাগাতে পারেন না, বুঝতে হবে আপনার চেষ্টার অভাব আছে, আপনার চেষ্টার ত্রুটি আছে আর অভাব আছে। এজন্য নিজের সন্তানটাকে নামাজি বানানোর চেষ্টা করবেন, নিজের ওয়াইফ বিবিটাকে নামাজি বানানোর চেষ্টা করবেন। ৫ ওয়াক্ত নামাজ না পড়লে সেই বিবি আপনার বউ থাকে কি করে আমার মাথায় ধরে না। আপনার ঘরে ঘুমায়, আপনার টাকায় খায়, আবার নামাজ যদি না পড়ে সেই বউ আপনার ঘরে থাকে কি করে? ঠিক কিনা? পরে আপনি আমাকে নামাজ তো ফরজ তো পড়বেন, ইসলাম শিখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতে হাদিসটি আছে, আল্লাহর নবী দোয়া করেছেন ওই স্বামী আর স্ত্রীর জন্য। আল্লাহর নবী দোয়া করেছেন ওই স্বামী আর স্ত্রীর জন্য। কোন স্বামী স্ত্রী? রহিমাল্লাহুম রান, রব মালিক তুমি আবার ওই উম্মতের ওই পুরুষ ওই স্বামী আর ওই স্ত্রীর উপরে রহম করো। কোন স্বামী? কম আমিনাল লাইল, যেই স্বামী ৫ ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায়, ফাসাল্লাহ নিজে নামাজ পড়ে, ও আইকাজ আহলাহু এবং নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগাতে যায়। ফা ইন আবাত, স্ত্রী যদি ঘুম থেকে জাগতে না চায়, ফানাদহা ফি ওয়াজহিহাল মাআ, তখন একটু পানি নিয়ে স্ত্রীর মুখের উপরে আলতোভাবে ছিটিয়ে দেয়। যেই স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে এবং স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়তে দাঁড়ায়, আল্লাহ আনন্দিত হয়ে তাদের দিকে তাকায় থাকে এবং আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন ওই ব্যক্তিদের জন্য আল্লাহর রহমত আর বরকত নাযিল হবে। সুবহানাল্লাহ। এরপরে রাহিমাল্লাহুম রাআতান, ওই স্ত্রীর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষের দোয়া বিফলে যেতে পারে, আল্লাহর নবীর দোয়া বিফলে যাবে না। আপনি আল্লাহর নবীর দোয়া পাবেন। আমি বলে যাচ্ছি বন্ধু আমার, আমি হয়তো আমার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত পৌঁছাতে পারি নেই। যদি আমি পৌঁছাতে পারি, আমি অন্তর থেকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি অন্তর কলিজা থেকে বলছি, আমি যদি আপনার অন্তর পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আজকে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি আজকে বাড়িতে গিয়ে বিবির সাথে এই আমলটা আজকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি রব তুমি যারা আবার শ্রোতা সবাইকে তৌফিক দাও, মাঝে মাঝে হলেও এই আমলটা করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবেন। আল্লাহর নবী স্বামীর জন্য যেমন দোয়া করেছেন, স্ত্রীর জন্য দোয়া করেছেন। তিনি বলছেন রহিমাল্লাহুম রাআতান, আল্লাহ তুমি ওই স্ত্রীর উপরে রহম করো। রব আমি নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি ওই স্ত্রীর উপরে দোয়া রহম করো, দয়া করো। কোন স্ত্রীর উপরে? কামাত মিনাল লাইল, যে স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছে। ফাসাল্লাত, এরপরে নিজে নামাজ আদায় করেছে। এরপরে নিজের স্বামীকে ঘুম থেকে জাগাতে গিয়েছে। স্বামীকে ঘুম থেকে জাগানোর পরে আইকাজা আহলাহু আইকাজা যাওজাহা, সে তার আইকাজা যাওজাহা নিজের স্ত্রী নিজের স্বামীকে ঘুম থেকে জাগাতে গিয়েছে। ফা ইন আবা, স্বামী যদি ঘুম থেকে জাগ্রত হতে না চায়, ক্লান্ত শান্ত যদি উঠতে না চায়, ফানাদহাত
ফি ওয়াজহিহিল মাআ, তখন সে তার স্ত্রীর স্বামীর মুখের উপরে আলতো পানি ছিটিয়ে দিয়ে ঘুম থেকে আদর করে ভালোবেসে স্বামী খেয়ে যদি ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়তে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নবী ওই মহিলার জন্য, ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন। স্বামী এবং স্ত্রী দুইজনই আল্লাহর নবীর দোয়া পাবে এবং আল্লাহর রহমত আর বরকত পাবে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ায়। বলেন আপনি আমাদের ঘরে তাহাজ্জুদের নামাজ আছে? আমাদের ঘরে ঘুমাতে ঘুমাতেই তো আমরা ছবি সিনেমা নাচ গান দেখতে দেখতে ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যায়। কখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন? আরে ভাই, অন্তত সব সময় না পারলেও মাঝে মাঝে রুটিন করে করে হলেও তাহাজ্জুদের অভ্যাস করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। এখন পড়েন, আস্তে আস্তে অভ্যাস করেন। আর রমাদান মাস আসছে, একেবারে ইবাদতের খুব সুবর্ণ একটা মাস। চেয়েছিলাম ইনশাআল্লাহ এই যে রমাদান সম্পর্কে কিছু কথা বলা দরকার, কিন্তু যেহেতু কর্তৃপক্ষ নামাজের ব্যাপারে কথা বলতে বলেছেন, এজন্য শুধু নামাজের বিষয়টাই বলছি। প্রিয় ভাইয়ের আমার, নিজেরা ফরজ নামাজের পাশাপাশি নফল, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ একটি নামাজ, মাগফিরাতুল লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ যে যত বেশি পড়বে তার গুনাহ তত বেশি দূর হবে। মাকরাবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিনের খুব নৈকট্য এবং কাছে পৌঁছানোর মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। এরপরে পূর্ববর্তী আবু সালিহিন, প্রত্যেকটা দিনদার জান্নাতি ইমানদার লোকদের অভ্যাস ছিল, প্রত্যেক ইমানদার নেককার লোকদের একটা বড় গুণ হলো নেককার লোকেরা তাহাজ্জুদ পড়েই পড়ে। তাহাজ্জুদ অবশ্যই নেককার লোকদের একটা গুরুত্বপূর্ণ আখলাক এবং আদর্শ। কাজে আপনি যদি দিনদার লোকদের অন্তর্ভুক্ত হতে চান, আপনার নামাজ পড়া উচিত। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মাতরাতুন লিদাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার যেই ঔষধ পৃথিবীতে নাই, যেই ঔষধ ডাক্তারের কাছে নাই, যেই ঔষধ হসপিটালে নাই, যেই ঔষধ পৃথিবীতে তৈরি হয় নাই, সেই রোগের ঔষধ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রোগের ঔষধ তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে। আমি নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখেছি। মাদারীপুর মাহফিল শেষ করে নামলাম, দেখ মুরব্বী এসে বলছে, হুজুর আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি বললাম, বলেন কি বিষয় দেখা করতে চান? হুজুর দেখা করতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলবো। আমি বললাম, বলেন। হুজুর, আমার 12 বছর আগে ক্যান্সার হয়েছে, 12 বছর হলো এখন পর্যন্ত জীবিত আছি শুধুমাত্র ইবাদতের মাধ্যমে, আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। 12 বছর আগে ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টা স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। আমি হুজুর শেষ স্টেজে পৌঁছে গেলাম, চতুর্থ স্টেজে পৌঁছে গেলাম। আমি হুজুর, ডাক্তার আমাকে বলেছে আপনি আর 2-3 মাসের বেশি বাঁচবেন না, থেরাপি দিয়েও লাভ নেই, আল্লাহকে ডাকতে থাকেন। আমার ছেলেরা একের পর এক ডাক্তার দেখায়। আমি বিরক্ত হয়ে আবার সন্তানদেরকে বললাম, আর কোনো ডাক্তার আর পরীক্ষা করবো না, আল্লাহ বাঁচালে তো এমনি বাঁচাবো। আরে ডাক্তারের হাতে তো কোনো জীবন আর মৃত্যু নেই, যেই রব আর মালিকের কাছে মানুষের জীবন আর মৃত্যু আছে, আমি সেই মালিকের কাছেই সাহায্য চাইবো ইনশাআল্লাহ। আমি রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজে পড়ে সেজদায় গিয়ে মালিক আর রবকে বলতে লাগলাম, মালিক আমি তো তোমার একজন গোলাম, তুমি আমার একজন মালিক, তোমার গোলামের অভাব নাই, কিন্তু আমার মালিক তো তুমি ছাড়া আর কেউ নেই। আমি দুনিয়ার সব ডাক্তারের কাছ থেকে ফেরত আসলাম, দুনিয়ার সব ডাক্তাররা আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি তো এমন রহমান রহিম দয়ালু মালিক, তুমি তো কখনো ফিরিয়ে দাও না। দুনিয়ার সবাই বান্দাকে রেখে ঘুমায় যায়, আমার মাও আমাকে রেখে ঘুমায়, বাপও আমাকে রেখে ঘুমায়, তুমি তো এমন দয়ালু আল্লাহ, তুমি তো কখনো একটা মিনিটের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, দুনিয়ার সবাই ঘুমালেও তুমি তো ঘুমাও না। কখন তোমাকে বান্দা ডাকবে আর তুমি সেই ডাকের সাড়া দিবে? তুমি তো সব সময় বান্দার দিকে চেয়ে থাকো। রাতের বেলা তুমি মালিক বান্দাকে ডাকো ক্ষমা করার জন্য, মনের আশা পূরণ করার জন্য। দুনিয়ার সব ডাক্তার ফিরিয়ে দিয়েছে, আমি আর কারো দুয়ারে যাব না, তোমার দুয়ারে ফিরে আসলাম। নিয়মিত তাহাজ্জুদ পড়া শুরু করেছি, 12টা বছর ক্যান্সার নিয়ে এখন পর্যন্ত জীবিত আছি। আল্লাহু আকবার। এখন পর্যন্ত জীবিত আছি। পৃথিবীর মানুষের পক্ষে যা সম্ভব তাহাজ্জুদের নামাজের মধ্যে মাধ্যমে তা সম্ভব। আসুন আমরা অন্যান্য নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের প্রতি অভ্যস্ত হই। প্রিয় ভাইয়েরা আমার, অনেক নামাজ আছে যেই নামাজগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। আমি এমন কিছু গুরুত্বপূর্ণ নামাজের কথা বলবো যে নামাজগুলো আমাদের সমাজে আমরা আমল করব দূরে থাক, নামাজের নিয়ম এবং নামাজটা সম্পর্কে ধারণাই নেই। এক হচ্ছে তাহাজ্জুদের নামাজের কথা বললাম, এটার গুরুত্ব আগের তুলনায় কমে এসেছে। 2 নম্বর হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিয়া ইলা সালাত, যখনই কোনো বিপদের কথা স্মরণ করতেন সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। সাহাবীদের ঘরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একজন বর্ণনা করেছেন যে রসুলকে যদি তুমি ঘুমন্ত দেখতে চাও তাও দেখতে পারবা, আর যদি তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে বা ইবাদতে দেখতে চাও তাও দেখতে পারবা। তার মানে কিছুক্ষণ ঘুমিয়েছে, আবার কিছুক্ষণ পরে উঠে নামাজ পড়েছে, এই নামাজ সেই নামাজ, কত নামাজ। সাহাবীদের ঘরে কিছুক্ষণ পর পরই নামাজের দৃশ্য দেখা যেত, আর আমাদের ঘরে কিছুক্ষণ পর পরই টিভির দৃশ্য দেখা যায়, টিভি দেখার দৃশ্য দেখা যায়, নামাজের দৃশ্য দেখা যায় না। সবচেয়ে বড় অবাক করা কথা হলো আমাদের আলহামদুলিল্লাহ এখন আমরা আলহামদুলিল্লাহ আগের চেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি। এক একজনের 4, 5, 8, 10টা পর্যন্ত রুম আছে, এক একটা বাড়িতে 2 তলা 3 তলা বাড়ি পর্যন্ত আমাদের আছে, 4-5টা রুম পর্যন্ত আছে। দুঃখের সাথে বলতে হয় এবার বাঁশি বাজায় কে? এবার কে বাঁশি বাজায়? আপনার আমাদের এক একটা ঘরের মধ্যে 5-6টা রুম পর্যন্ত আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের ঘরগুলোতে ওয়েটিং রুম আছে, লিভিং রুম আছে, টিভি দেখার রুম আছে, খাওয়ার রুম আছে, ডাইনিং রুম আছে, বাথরুম পর্যন্ত আছে, কিন্তু বহু মুসলমানের ঘর আছে নামাজ পড়ার জন্য একটা রুম খুঁজে পাওয়া যায় না। নামাজের জন্য যে একটা আলাদা জায়গা, নীরব জায়গা দরকার, যেখানে আপনি মাঝে মাঝে মনটা খারাপ হলে একটু আলাদা গিয়ে চোখের পানি ফেলে, আরে ভাইরে ইবাদত করার জন্য তো একটা নিরিবিলি জায়গা লাগে, সেই জায়গাটা আপনার ঘরের কোথায় আছে আপনি আমাকে বলেন, কোথায় আছে? অনেকে ঘরে দাওয়াত দিতে আমাদেরকে লজ্জা পায়, বড় বড় আলেমদেরকে দাওয়াত দিতে হুজুর মন চায়, কিন্তু ঘরে সেই পরিবেশ নাই। আরে আমাকে দাওয়াত দেওয়ার জন্য তোমার ঘরে পরিবেশ নাই, তুমি তো মুসলমান, তোমার ঘর থাকলে একজন আলেম যাওয়ার পরিবেশ নাই, মানে এটা মুসলমানের ঘর না অমুসলিমের ঘর? বলো, এটা হিন্দুর ঘর, এটাকে হিন্দুর ঘর যে তোমার ঘরের মধ্যে একজন। দুনিয়া আসার পরে বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল ইন্নী সামিতু দাফানা আলাইকা ফিল জান্নাহ, ও বিলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বিলাল বলো তো এমন কোন আমল করো যেই আমলের কারণে দুনিয়ায় থাকতেই তুমি জান্নাতের মেহমান হয়ে গেলে? বিলাল বলো তো তোমার কোন আমল এমন আছে? বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমল নাই, তবে আমি যখনই আলহামদুলিল্লাহ ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করার মাধ্যমে বেলাল আছে দুনিয়ায়, আর আল্লাহ তার পদচারণা পাঠিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। কত বড় গুরুত্বপূর্ণ আমল, জীবনে হয়তো আপনি একদিনও পড়েন নাই, একটা দিন আপনি পড়েন নাই। সুবহানাল্লাহ। সফরে বের হওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়া, সফর থেকে এসে 2 রাকাত নফল নামাজ পড়া, নতুন কোনো ঘরে প্রবেশ করলেই 2 রাকাত নফল নামাজ আদায় করা উচিত। আমরা নতুন ঘরে প্রবেশ করার পরে আপনার ঘর বন্ধ করি, ঠিক না? মানে নতুন ঘরে ঢুকতে হলে আগে ঘর বন্ধ করি। ঘর বন্ধ করার আমাদের দেশে যে সিস্টেম, 4 কোণায় দাঁড়ায় 4 জন আজান দেওয়া, তারপরে 4 কোণায় বিভিন্ন তাবিজ ঢুকিয়ে দেওয়া, এগুলো একটাও ইসলাম সমর্থন করে না। আপনি নতুন ঘরে ঢুকবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন ততক্ষণ আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আপনি শুরু করতে পারেন। যে কোনো ভালো কাজ আল্লাহর নামে শুরু করা উচিত। ঘরে প্রবেশ করে আপনি সালাত আদায় করবেন, সূরা বাকারা মাঝে মাঝে পড়বেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে মসজিদে ঢুকেই 2 রাকাত নফল নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারীতে আছে, মিশকাতে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলছেন, মান দাখাল, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালিয়ারকা রাকাতাইন, যেই কেউ মসজিদে আসবে ফালিয়ার কারাকাতাইন, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে। আর এক রায়াতে আছে ফালা ইয়াজলিসান হাত্তা ইয়ারকা রাকাতাইন, সেজন্য 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে না বসে। আগে 2 রাকাত নামাজ পড়বা, তারপরে মসজিদে বসবা। কত বড় গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া নিচে না বসে, আগে যেন 2 রাকাত নামাজ পড়ে তারপরে সে বসে। হ্যাঁ, আপনি মসজিদে প্রবেশ করেছেন, দেখছেন এখন ইকামত হয়ে যাচ্ছে, তার মানে ফরজ নামাজ শুরু হয়ে গেছে, তখন আপনি ওই 2 রাকাত পড়তে পারবেন না। কারণ সহিহ বুখারীর riwayat আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। আপনি যখনই প্রবেশ করবেন, যদি সময় থাকে, কমপক্ষে 2 রাকাত সুন্নত নামাজ, এই নফল নামাজ আপনি এই মসজিদের, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলে, তাহিয়াতুল মসজিদের নামাজটা আপনি পড়বেন। কোন একটা গুনাহ আপনি করেছেন,
কোন একটা অপরাধ করেছেন, কোন একটা পাপ আপনার দ্বারা হয়ে গেছে, সেই পাপ আর গুনাহের জন্য তওবা করার আগে 2 রাকাত নামাজ পড়া উচিত, যেটাকে সালাতুত তাওবা বলে। মানে তওবা করার আগে 2 রাকাত নামাজ পড়া, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। 2 রাকাত নামাজ পড়ে তারপর আপনি তাওবা করবেন। আরেকটি আমল আমাদের সমাজে উঠে গেছে, তা হলো ইস্তেখারা। ইস্তেখারার একটা গুরুত্বপূর্ণ আমল। ইস্তেখারার আগে সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর ইস্তেখারা করতে হয়। ইস্তেখারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেখারা সাহাবীদেরকে এত গুরুত্বের সাথে শিখাতেন, দুনিয়ার যে কোনো কাজে সাহাবীগণ ইস্তেখারা করতেন। আর আমরা ইস্তেখারা করবো দূরে থাকে, ইস্তেখারা দোয়াই আমাদের অনেকের মুখস্থ নেই। যদি মুখস্থ নাও থাকে তাহলে অন্তত দেখে দেখে হলেও আপনি ইস্তেখারা আমলটি করবেন। ইস্তেখারার একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বি। এই হলো ইস্তেখারার দোয়া। এখানে 2 জায়গায় আন্না হাযাল আমরা আছে। আন্না হাযাল আমরা বলার সময় আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেটা মনে মনে নিয়ত করবেন। একটা জায়গা নিতে চাচ্ছেন, আল্লাহ এই জায়গাটা নেওয়া ঠিক হবে কি হবে না আমি তো জানি না, যদি কল্যাণকর হয় আল্লাহ তুমি এটাকে নেওয়ার ব্যবস্থা করো, অকল্যাণকর হলে আল্লাহ ফেরায় দাও। আপনি যেটা করতে চাচ্ছেন সেটা মনে মনে নিয়ত করবেন। ব্যবসা করতে চাচ্ছি, আন্না হাযাল আমরা বলার সময় ব্যবসার কথাটা স্মরণ করবেন। একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, আন্না হাযাল আমরা বলার সময় সে মেয়েটার বা বিয়ের কথা চিন্তা করবেন। মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, ছেলেকে বিয়ে করাতে চাচ্ছেন, বিদেশে যেতে চাচ্ছেন, প্রত্যেকটা এইরকম দুনিয়াবি কাজে আপনি ইস্তেখারা করবেন। ইস্তেখারার ফলাফল বোঝা যায় কিভাবে? এই ক্ষেত্রে আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা মনে করি ইস্তেখারা করতে থাকবো, রাতে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাবেন। ইস্তেখারার ফল শুধুমাত্র স্বপ্নের মধ্যে নির্দিষ্ট নয়। ইস্তেখারা আপনি করতে থাকবেন, আল্লাহ চাহে তো স্বপ্নে আপনাকে দেখাতে পারে। এই জন্য ইস্তেখারা করা অবস্থায় স্বপ্নে যা দেখানো হয় সেটা ভালো কোনো আলেমের কাছ থেকে ব্যাখ্যা নিতে হয়। এই জন্য ইস্তেখারা করার পরে আপনি কোনো স্বপ্ন দেখলে আলেমদের কাছ থেকে ব্যাখ্যা নেবেন। 2 নম্বর হলো ইস্তেখারার ফলাফল 1 স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাবে, 2 হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওই কাজটা যদি আপনার জন্য কল্যাণকর হয় আল্লাহ ব্যবস্থা করে দিবেন, অকল্যাণকর হলে ওখান থেকে ফিরিয়ে দিবে। যদি কোনো কারণে বাধা আসে মনে করবেন যে এটা ইস্তেখারার ফল, এতে অকল্যাণ আছে, আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। আপনি অনবরত ইস্তেখারা করবেন, পারলে 2 রাকাত নামাজ পড়ে এরপর ইস্তেখারা করবেন, নামাজ না পড়ে আপনি অনবরত ইস্তেখারা আমলটি করতে পারেন। এরপর 3 নম্বর আরেকটা পদ্ধতি হলো ইস্তেখারা করার পরে আপনার অন্তরটাকে আল্লাহ ঘুরিয়ে দিবেন। আপনি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন আজ পর্যন্ত আপনার খুব ইচ্ছা ছিল, ইস্তেখারা করতে থাকলে আপনার মনটা ঘুরে যাবে, আপনি চাইলেও আপনার মন সেদিকে আগাবে না। এইভাবে আপনি কোনো একটা ব্যবসা করতে চাচ্ছেন, হঠাৎ করে আপনার মন ফিরে যাবে। আল্লাহ তাআলা এইভাবে ইস্তেখারার মাধ্যমে আপনার কল্যাণ দান করবেন। ইস্তেখারা করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। প্রিয় ভাইয়ের আমার, এরকম অনেকগুলো নামাজ রয়েছে। আপনার ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, এই নামাজগুলো নিয়মিত পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটা কথা বলি, যেই কোনো সময় নামাজ পড়ার সময় নামাজটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে 200 রাকাত নামাজ পড়ার চেয়ে ধীরস্থিরভাবে 2 রাকাত নামাজ পড়ার দাম আল্লাহর কাছে 200 রাকাতের চেয়ে বেশি। এবার আসেন, আমাদের সামনে তারাবি আসতে আছে, এটা হলো তারাবি। আর আমরা অনেকে মনে করছি তারাবি মানে তাড়াতাড়ি। আমরা মনে করছি তারাবি মানে কি? তাড়াতাড়ি। তারাবি মানে মনে করছি তাড়াতাড়ি। মানে অন্য নামাজ আর তারাবির মাঝে পার্থক্য আছে। অন্য নামাজ আস্তে আস্তে পড়তে হয়, তারাবির নামাজ জোরে জোরে পড়তে হয়। এই জন্য আপনি দেখবেন যে 20 রাকাত তারাবি পড়ায় কি ধুমসে টান টান কারে কয়, এটা বিমানটা এই গতিতে ফেল, মানে এমন জোরে পড়ায়। মোবাইলে চলে 3G আর আমাদের তারাবির নামাজে চলে 3-4-12G। হ্যাঁ ঠিক না? মোবাইলের চেয়ে আরো দ্রুত গতিতে আপনার 20 রাকাত তারাবি পড়া স্পিড কাকে বলে? আর যখন বিতরের নামাজ পড়তে যায় তখন কিন্তু স্পিড কমায় দেয়, কারণ ইমাম সাহেবও বুঝাইতে চায় আর মুসল্লিও বুঝছে যে এখন আস্তে কেরা পড়তেছে, মানে এটা তাড়াতাড়ির নামাজ না, এটা হলো আস্তের নামাজ। আর তাড়াতাড়ি যেটা তারাবি সেটা আগে শেষ হয়ে গেছে। এই যে একটা পার্থক্য আপনারা করলেন, তারাবি মানে তাড়াতাড়ি আর অন্য নামাজ মানে আস্তে আস্তে, এটা ভুল একটা কথা। পৃথিবীর
যেই কর যত নামাজ আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা নামাজকেই ধীরস্থির ভাবে করা উচিত, ঠিক কিনা? সুন্দরভাবে খুশু খুশু সহকারে